নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচের জন্য পাকিস্তানের বিপক্ষের দলটিকেই অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে একজন পেস অলরাউন্ডারের অভাব বোধ করছেন নির্বাচকরা। বিসিবিতে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান প্রধান নির্বাচক হাবিবুর বাশার সুমন। পরাগানমানের রিপোর্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। সেজন্য কোনো পরীক্ষা নিরীক্ষা করতে রাজি নন নির্বাচকরা। সরাসরি বিশ্বকাপ খেলতে হলে এই সিরিজ জিততে হবে টাইগারদের। তাই গত মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে খেলা দলটিকে অপরিবর্তিত রেখেছেন নির্বাচকরা। আমরা যখন দলটা দেখেছি, দেখুন আমার উই হ্যাড এ সাকসেসফুল সিরিজ। লাস্ট সিরিজ যেটা আমরা মনে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এবং সেখানে কিছু খেলোয়াড় হয়তো সুযোগ পাননি একাদশে, সো এবং কিছু প্লেয়ার নতুন এসছে গত সিরিজে। সো আমাদের কাছে মনে হচ্ছে যেটা আমরা পলিসি সেট করেছি, যদি যখন কেউ আসবে সে যেন অ্যাটলিস্ট আমরা তাকে পর্যাপ্ত সুযোগ দিতে পারি। এবং দেখুন গত সিরিজে কিছু প্লেয়ার খেলেননি, আমরা আলাপ করেছি যারা খেলার সুযোগ পাননি। সো কাউকে সুযোগ না দিয়ে আমরা দল থেকে বাদ দেওয়ার পক্ষপাতিত্ব নেই। তবে দলে একজন পেস অলরাউন্ডার অভাব বোধ করছেন তারা। সেই সঙ্গে টপ ও মিডল অর্ডার নিয়ে অনেক কাজ করতে হবে বলে জানান হাবিবুর বাশার। আমরা মানে বাংলাদেশ ইজ ভেরি ফরচুনেট যে আমাদের একটা ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু রোটেশন করলেও উই আর নট মিসিং মাচ, সেটা হলো পেস বোলিং ডিপার্টমেন্ট। সো এই জায়গাটা আমরা খুব ফরচুনেট যে এইখানটায় আমরা আসলে চেঞ্জ করলেও উই আর নট মিসিং মাচ। যেটা বেশি কনসার্ন টপ অর্ডার ব্যাটিং, মিডল অর্ডার ব্যাটিং, সেখানে আমাদের কনসার্ন আছে। তো সেখানে আমাদের সেটেল করাটা খুব দরকার। সেখানে ঠিক রোটেশন না, সেখানে আমরা কাউকে তৈরি করার জন্য ডেফিনেটলি আমরা চেষ্টা করবো। দল ঘোষণার সময় নির্বাচকরা জানান গত সিরিজে বাংলাদেশের পারফরমেন্স সন্তোষজনক ছিল। তাই পরবর্তী সিরিজে রিল্যাক্স থাকার জন্য দলে কোনো পরিবর্তন আনা হয়নি। পরাগামান, এটিএন বাংলা, ঢাকা।